দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীর দোয়া, এতে আপনাদেরকে সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার এই নির্দেশ যে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীর প্রতি দরুদ পড়ার, সালাম পড়ার, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অধিক থেকে অধিক পাঠ করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিভিন্ন ঘটনা শ্রবণ করে থাকি। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া করেছিলেন, দোয়ার প্রতিফলন কী হয়েছিল। কেননা প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, তাদের প্রত্যেকের দোয়া মকবুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দোয়াই আল্লাহ তাআলা কবুল করতেন। সেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জন্য হোক, আর সেটা অমুসলিমদের জন্য হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানগ্রস্ত হোক কিংবা আনন্দঘন মুহূর্তে হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দোয়া করতেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করতেন। মাদানী দর্শকবৃন্দ, এখানে যেই লক্ষ্য করার বিষয় তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির সময়ও দোয়া করতেন, আবার সুখের সময় দোয়া করতেন, কারো কল্যাণের জন্য দোয়া করতেন, আবার কাউকে বিরত রাখার জন্য দোয়া করতেন। আমরা আজকে এমনই একটি ঘটনা শুনব প্রিয় নবী সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, যা বুখারী শরীফের 565 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের উঠানে নামাজ পড়ছিলেন। আর এই ঘটনাটি মদিনা হিজরতের পূর্বের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফিররা, অমুসলিমরা, কুরাইশরা বিভিন্নভাবে নির্যাতন করেছে, বিভিন্নভাবে টর্চারিং করেছে, মানসিকভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, কিন্তু সত্যের দিশারি, সত্যের ন্যায়ের পথের মহান নকিব, মহান পথ প্রদর্শক, তিনি হাজার অত্যাচারেও কিন্তু থমকে দাঁড়াননি। আরে থমকে দাঁড়াবেন কোথা থেকে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চাচা জানের কাছে এসে বলল যে তোমার ভাতস্পুত্রকে থামাও, সে কি চায়? প্রিয় ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আরজ করছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান আবু তালিবের কাছে এসে বলল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তুমি তোমার ভাতস্পুত্রকে ইসলামের প্রচার থেকে বিরত রাখো। সে কি চায়? এই কাজ থেকে বিরত থাকুক, আমাদের ধর্ম, বাপদাদার যে ধর্ম আছে এর উপর সে স্থির থাকুক। সে সম্পদ চায়, আমরা তাকে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করব।
সে সবচেয়ে সুন্দরী রমণীকে বিবাহ করতে চায়, না তাই করো, ব্যবস্থা করে দিব। তুমি তাকে বলো সে যেন এই ইসলাম থেকে বিরত থাকে, আর না হয় তুমি তার কাছ থেকে চলে যাও, তোমার হেফাজতকে উঠিয়ে নাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের কাছে যখন বলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, বললেন তুমি বিরত থাকো ইসলাম প্রচার থেকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ কথা বললেন, হে আবু তালিব, হে আমার চাচা জান, শুনে নিন, যদি এরা বলে আমাকে যে এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেবে, আর এর বিনিময়ে যদি আমাকে বলে ইসলামের প্রচার থেকে বিরত থাকতে, এটাও আমার পক্ষে সম্ভব না, কারণ আমি হকের কথা বলছি, আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়েছেন, বাধা দিয়েছেন, প্রতিবন্ধকতা তৈরি করেছেন, ডাইরেক্টলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে। সকল ধরনের সকল কিছুকে তারা চেষ্টা চালিয়েছে। মাদানী দর্শক, সর্বশেষ তারা শারীরিকভাবেও নির্যাতন করেছে। এমনই একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাতুল্লাহ হেরেমের মধ্যে নামাজ আদায় করছিলেন, আজকে তো আমরা আল্লাহ তাআলার দয়াতে মক্কাতুল মুকাররমাতে গেলে স্বাধীনভাবে কাবাতুল্লাহর জিয়ারত করি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলে ইহরাম বেঁধে আমরা কাবায় যাই, কাবার চতুর্দিকে তাওয়াফ করি আর তাসবিহ তাহলিল পাঠ করতে থাকি, নামাজ আদায় করি কাবাকে সামনে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়ে আপনারা বারবার যান। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বারবার হাজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে যখন নামাজ আদায় করছিলেন, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকের উপর একটি উটের নারী ভুঁড়িকে এনে রেখে দিল, এবং ওই অমুসলিমরা রেখে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। অট্ট হাসিতে হাসতে হাসতে একে অপরজনের উপর ঢলে পড়তে লাগলো। হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা, তখন তিনি কিশোরী ছিলেন, সে নারী ভরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পীঠ থেকে নামালেন। যখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন, তখন সেই দুর্বৃত্তদের নাম ধরে এইভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এদের সবাইকে গ্রেফতার করে নাও। অতএব তারা সবাই বদরের যুদ্ধে অত্যন্ত অপদস্থতার সাথে অপমানিতার সাথে মৃত্যুর মুখে পতিত হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে কষ্ট দেওয়া এটা অত্যন্ত গর্হিত কাজ। এবং মনে রাখবেন, নবীর যারা ওয়ারিস রয়েছে, নবীর যারা উত্তরাধিকারী রয়েছে, উলামায়ে হক আহলে সুন্নাত যারা আউলিয়ায়ে কামিলিন রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে হক হচ্ছে, উলামায়ে কেরাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, উত্তরসূরি। তাদেরকে যদি কেউ আযাব দেয়, আর ওই হক্কানি উলামায়ে কেরাম যদি তাদের বিরুদ্ধে দোয়া করে, তাদের এই দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তাদের সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ওই সমস্ত উলামায়ে কেরামের ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। অতএব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের জীবন চলার পথে নেক বান্দা, আউলিয়ায়ে কামিলিন, এদের সাথে কথা বলার সময় অবশ্যই সাবধানতার সাথে কথা বলা। তবে হ্যাঁ, মনে রাখবেন,
কে যে আল্লাহ তাআলার নেক বান্দা, বাহ্যিকভাবে তো দেখা যায় স্বাভাবিকভাবে চলতেছে, সেও তো আল্লাহ তাআলার দরবারে মকবুল হতে পারে। আপনি জানেন না, আপনি বুঝছেন না যে সে নেক বান্দা, কিন্তু সে আল্লাহর ওলিও হতে পারে। অতএব সকল মুসলমানদের সাথে উত্তম উত্তম এবং উত্তম আচরণ করা, কোনো অবস্থাতেই যেন তাদের সাথে খারাপ আচরণ না করা হয়। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম রাসূল আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, আর সেই দোয়া কীভাবে ফিরে আসতে পারে, এটা কঠিনকালে সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দোয়া করেছেন তাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। তার শত্রুর জন্য যখন দোয়া করেছেন সেটাও কবুল, বন্ধুর জন্য যখন দোয়া করেছেন, প্রিয় বস্তুর জন্য দোয়া করেছেন সেটাও কবুল। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হ্যাঁ, এই জন্য প্রথম প্রচেষ্টা চালিয়ে সাথে সাথে দোয়া করতে থাকা। বরং হাদিসে পাকের মধ্যে যেমনটি আসছে, দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া মুমিনের হাতিয়ার। হ্যাঁ, আমরা অনেক সময় দোয়া থেকে গাফিল হয়ে যাই, মাথা যেন শুরু এটা করা কখনো উচিত না। আপনি যতই জ্ঞানী হন না কেন, যতই এক্সপার্ট হন না কেন, যত কিছু আপনার মেধার মাঝে থাকুক না কেন, আপনি যত কৌশলী হন না কেন, আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে আপনি যেতে পারেন না, না সম্ভব না। পৃথিবীর কত কত ব্যক্তি, মহাশক্তিধররা সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। অতএব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমাদের নিজেদের মাঝেও আমরা অভ্যাস করি দোয়া করার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাতে এবং মদিনা শরীফে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, মদিনার আবহাওয়া তেমনটা ভালো ছিল না, বিভিন্ন ধরনের বালা মুসিবত লেগেই থাকতো মদিনা শরীফে। মদিনা শরীফের পূর্ব নাম ছিল ইয়াসরাব। কবি লিখেছেন না, ইয়াসরাবের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মার তক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরাব এই অলক্ষণের দেশ ছিল, মুসিবতের প্রাদুর্ভাবের এলাকা ছিল মদিনা। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা পাক হিজরত করেন, অধিকাংশ মুহাজিরগণ অসুস্থ হয়ে গেল। আবহাওয়াটা রুক্ষ ছিল, সমস্যাগ্রস্ত ছিল। মক্কার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মদিনাতে গেলেন, তারা অসুস্থ হয়ে গেলেন। অবস্থায় তারা একেবারে অসুস্থ হয়ে নিজের মাতৃভূমি মক্কাকে স্মরণ করে দুঃখ ভরা ক্লান্ত কণ্ঠে কবিতা পাঠ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে এই দোয়া করলেন, ইয়া আল্লাহ, মদিনাকেও আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও, আর এখানকার জ্বরকে জোহফায় পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন দোয়া! আবহাওয়া চেঞ্জ হওয়ার জন্য, অবস্থা চেঞ্জ হওয়ার জন্য। এই স্বাভাবিক কোনো কথা না, কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। আমরা যেটাকে বলি প্রকৃতিগত, ন্যাচারাল, এরকম ঘটছে। এখানকার আবহাওয়াটা ছিল এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বললেন, ইয়া আল্লাহ, মদিনাকে আমাদের জন্য তেমনই প্রিয় বানিয়ে দাও যেমন মক্কা প্রিয়, এবং এর চেয়েও বেশি প্রিয় বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন মক্কায় প্রিয়, বরং এর চেয়ে প্রিয় বানাও। আমাদের সা এবং মদ এর বরকত দাও, আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও, আর এখানকার জ্বরকে জোহফায় পরিবর্তন করে দাও। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া অক্ষরে অক্ষরে কবুল হলো, এবং মুহাজিরদের মদিনা শহরের প্রতি
এত প্রেম ভালোবাসা বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের হৃদয়ে এর ভালোবাসা এত জন্মালো যে হযরতে আবু বকর, সুবহানাল্লাহ, হযরতে বেলাল, যারা কয়েকদিন পূর্বে মদিনায় অসুস্থ, তার ঘাবড়ে গিয়েছিল, নিজের মাতৃভূমি মক্কায় স্মরণ করে কান্না কবিতা পাঠ করছিলেন, এখন মদিনার এমন আশিক হয়ে গেলেন যে আর কখনো ভুলেও মক্কা বসবাস নামই নেননি। এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বপ্নেটা দেখালেন যে মদিনার মহামারী মদিনা থেকে পালিয়ে গেছে এবং মদিনার আবহাওয়া স্বাস্থ্যকর হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন সেটা ওহীর অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে আল্লাহ তাআলা দেখালেন, আর তাই হলো। সেই যে শুরু, আজও মদিনা শরীফ আশিকদের শিফা কেন্দ্র। শুধু আত্মিক না, শারীরিক বলা হয় শিফা। সেই মাটিকে, মদিনার মাটি শিফা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, খাকে শিফা যাকে বলা হয়, শিফার মাটি। আল্লাহ আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কষ্টের খাজানা ছিল, খনি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে শুধু ভালো করলেন না, বরং স্বাস্থ্যকর শিফার শহর বানিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার অবস্থানগুলোকে উপলব্ধি করি, দোয়ার বিষয়গুলোকে দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে মদিনা হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। সেখানে শুধু কষ্ট করার মাঝে, শারীরিক বিষয়ের মাঝে কিন্তু বন্ধ হয়ে যাননি, বরং প্রতিটা পদে পদে যখনই প্রয়োজন হয়েছে, যখনই অবস্থান হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, মুমিনের হাতিয়ারকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরাও যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এ দোয়াকে গ্রহণ করি এবং আমাদের যখন যা প্রয়োজন, তার প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, শিফা দেনেওয়ালা মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যখন কোনো কিছু প্রয়োজন হতো, কোনো আকাঙ্ক্ষা হতো, যেমন এটা হয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। হ্যাঁ, যেমনটি একবার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার খাওয়ার পর কায়লুলা করছিলেন। কায়লুলা মিন হচ্ছে জোহরের, দুপুরে খাবার খাওয়ার পর, নামাজের পর একটু গড়াগড়ি করা, আরাম করা কিছু সময়ের জন্য। এটা সুন্নতে মুবারাকা। তাদের জন্য বিশেষভাবে যারা তাহাজ্জুদের জন্য রাতে, গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়লুলা করছিলেন, হঠাৎ হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে উঠে গেলেন। হযরতে বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসার কারণ জানতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মুহাজিরদের একটি দল আমার সামনে আনা হলো, যারা যুদ্ধের উদ্দেশ্যে নদীতে নৌকায় এমনভাবে বসে সফর করবে যেভাবে আসনে বাচ্চারা বসে, এইভাবে বসে তারা যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করে দিন যেন আমিও সেই মুজাহিদদের দলের অন্তর্ভুক্ত থাকি। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করে দিলেন। অতএব হযরতে
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন সামুদ্রিক যুদ্ধ, নৌবাহিনীর মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছিল, তখন হযরতে বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহাজিরদের সেই দলের সাথে নৌকায় আরোহণ করে যাত্রা করেন। নদীর পার হয়ে যখন স্থল পথে এলেন, তখন বাহন থেকে পড়ে গিয়ে শাহাদাতের সৌভাগ্য সুদা পান করেন। সুবহানাল্লাহ। দেখুন মাদানী দর্শকবৃন্দ, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 30 বছর পর হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাহিরি হায়াত মোবারকে মদিনা পাকে জাহিরি ওফাতের ইন্তেকালের কত বছর আগে করেছে সেটা হাদিসে পাকে এখানে উল্লেখ নেই, কিন্তু যদি আমরা কম পক্ষেও ধরি 30 থেকে 35 বছর, কমবেশ কমপক্ষে 30 থেকে 35 বছর পূর্বে দোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তার স্ত্রীর জন্য, উম্মাহাতুল মুমিনিনের জন্য, বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য দোয়া করেছেন, হে আল্লাহ পাক, সুবহানাল্লাহ, সেই তাদের সাথে যেন সে সফর করে, তাদের সাথে যেন দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আর যখন 30 বছর পর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় যুদ্ধের জন্য যাচ্ছিলেন, নৌবাহিনী আলিশানভাবে তার সাথে গেলেন এবং নামার পরই ইন্তেকাল। দোয়া কবুল হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কিভাবে আল্লাহ তাআলা মকবুল করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া থেকে শিক্ষা নেই। জীবনের প্রত্যেকটা সেক্টর, শুধু আমরা এটার জন্য না। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর সাথে একবার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল সাক্ষাতের। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এই অভ্যাস মোবারক, সবাই তার কাছে দোয়ার কথা বলেন। এবং আমির আহলে সুন্নাতের অভ্যাস যে এটা শুধু আখিরাতের বিষয়ে, ঈমানের সাথে মৃত্যুর জন্য দোয়া প্রার্থনা করা হয়, যে তাকে কেউ দুনিয়াবি কোনো বিষয় আমির আহলে সুন্নাতকে দোয়ার জন্য বলা হলো, যেটা আমাদের অভ্যাস সাধারণত, যে আখিরাতের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে, ঈমানের সাথে মৃত্যু নিয়ে চলার ব্যাপারে, ঈমানের সাথে মৃত্যু যেন হয়, এই বিষয়ে আমরা কিন্তু কম প্রার্থনা করি, চিন্তা ভাবনা কম করি, দোয়ার জন্য কম মুনাজাত করি। অথচ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের সাথে মৃত্যু গ্রহণ করা। আর এর জন্য আমাদেরকে চেষ্টা করা। আমির সুন্নাতের কাছে যখন বলা হলো, হুজুর আমার এই সম্পদের জন্য, আরে ভাই চেষ্টা করো বেশি ঈমানের সাথে মৃত্যুর দোয়া করার জন্য। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার অভ্যাস আপনারা হয়তো বা মাদানী চ্যানেল দেখেছেন বারবার, যে দুনিয়ার সম্পদের জন্য দোয়া রেয়ার, একেবারে অল্প। ঈমানের সাথে মৃত্যু, ঈমানের সাথে বেঁচে থাকা, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গীকৃত করা, এই বিষয়গুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আসুন আমরাও নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করার জন্য দোয়াকে গ্রহণ করি আমাদের জীবনের প্রতিটি বিষয়ের জন্য, দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি প্রয়োজন কিংবা পরকালের। আমরা অনেকে আবার শুধুমাত্র দোয়া দুনিয়ার মাঝে সম্পৃক্ত রেখেছি, দুনিয়ার জন্য শুধুমাত্র দোয়া করি, আল্লাহ চাকরি যেন হয়ে যায়, হ্যাঁ, এ আল্লাহ লেখাপড়া যেন ভালো হয়, ভালো রেজাল্ট হয়, ভালো চাকরি হয়, ভালো প্রমোশন হয়। এভাবে আমরা এটা করবো না, জায়েজ না, বৈধ। এরই পাশাপাশি আমাদের আখিরাতের জন্য কিছু দোয়া করা একান্ত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অধিক পরিমাণে নেক আমল করার, আল্লাহ তাআলার কাছে দোয়া করার, গুনাহ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব। দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা।